হে গাইস, তো এখন বাজে হচ্ছে রাত। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগিং। তো আজকের ব্লগিং, হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগিং। তো সেদিন কোথা থেকে আসছো খাওয়ান? হ্যাঁ, সেদিন জমিদার কোথায় ছিল? মিথ্যা প্রচার করিস না, সত্যের আড়ালে মিথ্যা প্রচার করিস না, বোঝো? হ্যাঁ, তো গাইস, আজা, হে গাইস, হে গাইস, তো এখন বাজে হচ্ছে 6:30। ঠিক আছে, স্মল সাইজ স্মল। হে গাইস, তো আজকেও সন্ধ্যাবেলা এখন 9টা 9:30 বাজে। হে গাইস, তো স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। এই যে ওই হে গাইস, তো এখন বাজে হচ্ছে রাত 2টো বাজতে 10 মিনিট বাকি। তো আমরা সবাই মিলে সিনেমা দেখছিলাম। তো যখন সিনেমাটা দেখছিলাম তখন আর ভিডিওটা বানানো হয়নি, তো ভিডিওটা এখন বানাচ্ছি। তো দেখুন ঘরের অবস্থা, সবাই এখানে বসে সিনেমা দেখছিলাম, 1 2 3 4, তো 4জনে মিলে সিনেমা দেখছিলাম। আর ব্যাস, এখন বিছানাটা রেডি করব। বেলা বাজে 2টো, মানে রাত 2টো এখন বাজে। তো নাইট শো শেষ হয়ে গেছে, এবার ভাই একটু মস্ত ঘুমাবো। চোখের মধ্যে ঘুমও চলে এসছে হালকা। ঘুমালে ঘুম আসবে না, ঘুমালে ঘুম আসবে না। তো ব্যাস, এখন একটু ঘুমাই। গুড নাইট, টাটা, বাই বাই। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগিং। তো আজকের ব্লগিংয়ে আপনাদের সকলকে স্বাগত। এখানে মা আজ রান্না করছে। কার সাথে বেজাচ্ছে সকালবেলা? এই উঠলো, ফোন বাজলো তাই উঠলো, ওরাদিন কোম্পানি। এতে খাইয়ে দেয়, একটু মাঠের দিক যা, দুটো খাইয়ে যাস কেন? না, মাঠে গেলে তো কখন আসবো না। আর তুই ভুল গেছে, ভুল আছে তুই প্রচুর। হ্যাঁ গাইস, দেখুন ফুল গাছ আজকে কত ফুল হয়েছে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগিং। তো সকাল সকাল কালকে ভোট দিয়েছিলাম, এই যে তার চিহ্ন। তো ভোট ফর পরিবর্তন। আর এখন বেরাবো। কালকে দুবার সকালে প্রথমে ভোট দিয়ে এসে বৃষ্টিতে ভিজেছি, তারপরে আবার সন্ধ্যাবেলা কাজে বেরিয়েছি, দেখলেন তো, আবার ভিজতে ভিজতে বেরিয়েছি। তো ফাইনালি এখন আবার বেরাবো। সকালবেলা ভীষণ ঠান্ডা। তো চলুন বাইকটা এগুলো বের করি। ঘরের অবস্থা পুরো এলোমেলো। মা ওখানে রান্না করছে, হচ্ছে বাইকের চাবিটা নিয়ে নিলাম। কলাটা পিস করে ভাজা করবো, করো করো। আলু ভাজা, কলা ভাজা আর ভেন্ডি ভাজা। হ্যাঁ, হয়ে যাবে। কলাটা পাকিয়ে যাচ্ছে, এই বেলায় থাকলে আর বেলা। ভেন্ডি ভাজা করছো তো করো, ভেন্ডি ভাজা ভালোই খাওয়া যাবে। তো গাইস, সকালবেলা এখন ভিডিও আজকে এডিট করা হয়নি, তো নবদর্শের ভিতরে এসে ভিডিও এডিট করছি। আর এখানে রাস্তার লোকগুলো যাচ্ছে,
मैंने अजीब तरीके से घूर रहा है मुझे, तो बहुत अजीब लग रहा है, लेकिन कोई बात नहीं, वीडियो तो एडिट करना ही पड़ेगा। DJI Osmo Action যে ক্যামেরাটা দিয়েছিল সেটা দিয়েই এডিট করা হয়। যেমন এই যে দেখুন যে ভিডিওটা হচ্ছে তার এই যে ফুটেজ, একটা ছবির ভিতরে আমি, তার ভিতরে আবার আরেকটা ছবি। তো ব্যাস এটাকে এডিট কমপ্লিট করে তারপরে আবার যেতে হবে ডক্টরের ওখানে। তো গাইস কাজ দিয়ে বাড়িতে চলে এসেছি সকাল সকাল। আমার চলে এসেছি, খেতে দাও। হ্যাঁ লক্ষ্মী ছাড়া। তো গাইস ব্যাগের ভিতরে এই যে তখন 9-10-এর ভিতরে যে ভিডিওটা এডিট করতে দিয়েছিলাম 55% হয়েছে। তো আমি বাড়িতে এসে খেয়ে দিয়ে আবার বেরাবো। ভাতটা দাও, আমি খেয়ে দিয়ে বেরাবো। হবে না, একটু পরে আসবো। আবার পরে আসবি, পরে কখন আসবি খাই বেরো। ওলাদিন কোম্পানির ভাত গুলি গুলি দেখাও, কটা ভাত খাবা। তেল ছিল বলে দিলাম। আর দিও না, কত খাবো আমি? তাহলে কথা তো গাইস এখন ভেন্ডি দিয়ে খাচ্ছি। এই হচ্ছে ভেন্ডি। দাও। দাও। সেদিন কোথা থেকে আসছো খাওয়ান? হ্যাঁ, সেদিন জমিদার কোথায় ছিল? আমি রাস্তায় দাঁড়িয়ে থাকবো। সেদিন জমিদার কোথায় ছিল? কেন সাধন মদনের মেয়ে মানুষ হয়নি, বউ মানুষ হয়নি? সাধন মদন কি সেই বাড়ির বাইরে গেছে? এই সরু বাচ্চা কি মানুষ না নাকি আমি বুঝি না তো। হ্যাঁ, না সাধন মদন আকাশটা চিতের তাই সে বানাই যাচ্ছে নাকি সব? হ্যাঁ, সাধন মদন মানাচ্ছে। তারা চিতার তাই সে সব করে দিয়ে গেছে। মদনের বউ তো যায়নি। তা মদন চিতায় চলে গেছে। তোমার ছেলের মুখ খারাপ তো তোমার জন্য। মার মুখ যদি এরকম খারাপ হয় তো ছেলে তো খিস্তি মারবে। এখনো পর্যন্ত যাদের নামে অভিযোগ দায়ের করা হলো তাদের কাউকে ধরতে পারলো না পুলিশ, কিন্তু যে অভিযোগ করলো, যে বাড়ি থেকে অভিযোগ করা হলো, আক্রান্ত হলো যারা, তাদের মধ্যে থেকে অভিজিৎ ব্রহ্মকে গ্রেফতার করে নিয়ে গেল পুলিশ। অদ্ভুত বিষয়। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস ছিলেন সঙ্গে। এই ঘটনার প্রেক্ষিতে অভিজিৎ বাবুর মা কি ঘটনা ঘটেছিল, কিভাবে ঘটেছিল সেটা
বলছে, তিনি কি বলছেন একবার শুনুন। ওরা সেদিনকার ভোটের দিন ছিল, ছেলেরা ওখানে গিয়ে দাঁড়িয়েছে, ওখান থেকে একটা ছেলেকে চর বললো, গদাই মিলে একটা ছেলেকে চর বললো। আক্রান্ত অভিজিতের মা রিনা ব্রহ্ম, আর এদিকে আমি আক্রান্ত, আমার বউয়ের বর আক্রান্ত। মিথ্যা প্রচার করিস না, সত্যের আড়ালে মিথ্যা প্রচার করিস না ভদ্র। সত্যবাদী যুধিষ্ঠির মতো লোকের সামনে তুলে ধরিস না। বলে গিয়েছে 7 তারিখের পর মজা দেখাবো, এই ভোট সবে মিটেছে। আর তারপর তৃণমূলের সত্যবাদী যুধিষ্ঠির মতো নিজেকে তুলে ধরিস না। দেবাশিস চৌধুরীর সঙ্গে তিনি কি বলছেন শুনুন। মা ভোটটা দিয়েছে, এখন জিততে পারবে না, না মাথায় কাজ করছে না। ভাই বাল জিতুক না না জিতুক, আমি আমার কি বই গেল, সে মাগিকে আমার খাওয়ায় না পড়ায় না, তুই খাওয়াস পড়াস। ডক্টর বউ যদি এই কথা শোনে, আমি এই কথা কিন্তু এডিট করবো না, আমি কিন্তু ছেড়ে দেবো। ছাড়ে দিতে তাতে তোর যদি সম্মানের ভয় না থাকে, আমার কি তাতে ছোট লোক সরে হচ্ছে। বাহ, আমি কোনো কথা কিন্তু ডিলিট করবো না। হ্যাঁ, তো গাইস, প্রিয়া মোবাইল দিয়ে একটা কি বলে চার্জার কেবিল কেনা হয়েছে, তো সেটা এখন চেক করা হচ্ছে। তো এটা হচ্ছে অ্যাডাপ্টার, এটা চার্জার। ভীষণ প্রিমিয়াম কোয়ালিটি, ভীষণ ভালো কোয়ালিটি। আজা হে গাইস, তো এখন স্নান টান করে রেডি হলাম, সব বাদবাকি যা কাজকর্ম থাকে বাড়িতে, তো সেগুলো সব কমপ্লিট করলাম। এখন লাঞ্চ হবে, আর লাঞ্চে কি রান্না হচ্ছে চলুন সেগুলো আপনাদের দেখাই। আর বাইরে ইনস্টাগ্রামে আজকাল রিলস ছাড়ছি, কানেরটাও ভীষণ ভালো লাগছে। তো চলুন, ইনস্টাগ্রামে রিলস বানানোর জন্য না ভাবছি একটা রিং লাইট হয় কিনবো, তাহলে রিলসগুলো অনেক ভালোভাবে ক্রিয়েট করা যাবে। তো চলিয়ে দেখতে মাম্মি ক্যা কর রহা হ্যায়। তো ওই যে মা এখানে সবজি কাটছে। আমা কি সবজি কাটছো মা? আমা মা এই গামলাতে ভাত মাখানো যাচ্ছে না, কি করে খাবো দুটো ভাত আজকে? দুটো ভাত বেড়ে দেবে সেরকম কেউ নেই এই বাড়ি। ভাত বেড়ে দেবে সেরকম কেউ নেই এই বাড়ি। তো আজা মা মশলা কামড়াচ্ছে, আমার মশলা কামড়াচ্ছে। হ্যাঁ গাইস, তো এখন বাজে হচ্ছে 6:30। তো 6:30 বাজে, আমি এখন বেরাবো। তো মা বলছে তুই বড়া দিয়ে দুটো ভাত খেয়ে যা।
হচ্ছে বড়া তৈরি হচ্ছে। কিসের বড়া মা এটা? কিসের বড়া? বলো। তো মা ডেকে ডেকে মা ডাকের মাথায় একটা উত্তর দেয় না। আর কি বলবো, দুঃখের কথা, সব কথা তো আর বলা যায় না সবার সাথে। তো এরকম ভাবেই চলছে জিন্দেগি। অ্যাকচুয়ালি আমি তো মার নিজের ছেলে না, তাই যদি হতাম এই কি আর হতো। মা সেটা প্রমাণ দেয় প্রত্যেক পদে পদে। ঠিক আছে, স্মল সাইজ আমার কাছে 21 ওরের আছে মনে হয়। 21 ওর আপনার 385 টাকা এমআরপি। ওটা কটনের আছে, কটন ফ্রেমের আছে, কম দামের কিছু রাখি না, কারণ ওতে পা চুলকায় তো। কটন ফ্রেম টাইনারের থেকে এটা ভালো। টাইনার পলিস্টার দেয় আর এটা আপনার কটনের দেয়। ওই তো আমি বললাম 385 টাকা এমআরপি। যা বাদ যায় ঠিক আছে। 40 চলে গেছে। না নেই। হ্যাঁ গাইস, তো আজকেও সন্ধ্যাবেলা এখন 9টা 9:30 বাজে। তো বৃষ্টিতে পুরো ভিজে গেছে, এই যে ভিজে ভিজে বাড়িতে এসেছি, এরকম কিছু অবস্থা। আর এই দেখুন টাকা পয়সা সোনা দানা সব ভিজে একেবারে তছনছ হয়ে গেছে। এখানে এই যে সব টাকা ভিজে গেছে, দেখুন সব সব জল সব জল সব জল। এই যে মেশিন ফেশিনগুলো সব ভিজে গেছে। এই ব্যান্ডেলটা ছিল হচ্ছে প্লাস্টিকের ভিতরে, তো ওই জন্য এটা খুব সেভ হয়েছে। না এই যে ব্যাগ দিয়ে দেখুন টপ টপ করে জল পড়ছে, এই যে টপ টপ করে ব্যাগ দিয়ে জল পড়ছে ভাই, কিছু করার নেই। ব্যাগটা এখানে বাঁধিয়ে দিলাম। এর ভিতরে আর কিছু আছে? পুরো বৃষ্টি হলে ভাই, যেদিনই বৃষ্টি হবে আমাকে ভিজতেই হবে, কিছু করার নেই। মা বলতে হবে। তুমি কোথায় মা? মা তো স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, এই যে এখন চুল শুকায়নি বাট। আর ব্যাস এখন গিয়ে খাওয়া দাওয়া করবো, ডিনার করবো। আর এদিকে আজকে বিছানার অবস্থা কিছুটা এরকম, দুপুরবেলা শুয়েছিলাম তো এরকমই আমি রেখে দিয়েছি। তো এখন জাস্ট এই মাথাটা আর এই মাথাটা এখানে বাঁধলে আমার রাতের বিছানা রেডি। আর জামা কাপড়টা আজকাল খুব সুন্দরভাবে মা গুছিয়ে রাখছে এখানে, এর জন্য থ্যাংক ইউ মাকে এতটা হেল্প করার জন্য। আর ব্যাস এখানে এই জিনিসগুলো না কালকে গোছাতে হবে, কিছু জিনিস আছে তো সময়ের অভাবে একটু এলোমেলো হয়ে আছে। টাওয়ালটা স্নান করে এখানে ফেলে রেখেছি, তো এটাকে এখানে নেড়ে দিই। মায়ের পাশে সব কি রাখলে হবে, নিজেরও কিছু কিছু কাজ করে নিতে হবে। কি মা, তাই তো? মা তাও জলটা দিয়ে দাঁড়া, ওইসব দিও না, আগে এটা দিয়ে খাচ্ছি, খেয়ে নিই। ও মা ভাজা দিয়ে খাচ্ছি, ভাজাটা করেছে, তাহলে তুই আমার ভাজাটা খেতে দে। ভাজার মধ্যে ডাল দিয়ে দিচ্ছি। এ ভাই, তা আমি রাখছি ভাই, কালকে দিনের বেলা ফোন করবো না, ফুল বাজছি। জানবো কোথায়? যাইবো ফুল বাজছে, তাই জানগাই না, যাইবো এক জায়গায়, আমি আলাদা জায়গায়। কারেন্ট নেই তো, মোবাইল জ্বালাই দিয়ে করছি। নে তাহলে দেখ কাজটা করে নিয়ে তো ফোনটা করিস। ঠিক আছে, জেগে তুই তো ঘুমাই পড়িস। মার ফোনে ফোন করে কথা বলো। ও ঠিক আছে। তুই করিস। দেবো। উপরে ওরা রয়েছে সব। হ্যাঁ
এই যে পুতুল টাকা দিয়েছে? তুই যাই দেখি আগে না দেখিনি। আমার টাকা নিবি তুই, তার কি যাবে? টাকা দেয়নি, টাকা দেয়নি। কেন? জানি না। বলেছিলি? কে? তুই বলেছিলি? না আমি কিছু বলিনি। দেখো তাহলে টাকাটা লোক দেবে কি করে? বলবো না তার হিসাব নেই যে আমি কাজ করেছি, তাহলে আমার লোকের পয়সা দিতে হবে। ও সবাই হিসেব করতে পারে না তো।